সাতক্ষীরা সদর হসপিটালে আমরা কোন ভিতরে আপনারা আমাদের লাইভে সংযুক্ত হন, কারণ এখান থেকে রুগী নিয়ে ভ্যানালা বা বিভিন্ন ইজি বাইক এরা নিয়ে বিভিন্ন হসপিটালের সাথে চুক্তি থাকে 30% ছাড়ে এই রুগীদের বিভিন্ন রিপোর্ট করে। ঠিক আছে, আমার কথা শোনেন। বিষয়টা হচ্ছে আমি আপনাদের বলি, এটা সরকারি হাসপাতাল, সরকার সব দিয়েছে। এখন আপনাদের একটা নির্দিষ্ট ফি আছে সরকার, যেটা আপনারা রসিদের মাধ্যমে দিচ্ছি। এখানে তো বাড়তি কোনো পয়সা করি আপনাদের না, তাই তো? আমাদের বলতে হলো আমাদের টাকায় কেনা মেশিনে আমাদের গরিব সাধারণ জনগণ তারা সরকারি একটা নির্দিষ্ট মূল্য হতো, সেই মূল্যে তারা আপনাদের এই পরিষেবাটা দিয়ে এক্স রে পরিষেবা, আপনাদের এই যে আল্ট্রাসাউন্ড করা বা আপনাদের যে সিটি স্ক্যান মেশিনটা কোথায় আছে, এটা কীভাবে নষ্ট করবে? প্রতি বছর টেন্ডার হয়, রিপেয়ারিংটা থাকে, এটা আমি জানি, আমি যদি টেন্ডারটা করতাম সময়। এর জন্য এই রিপেয়ারিংয়ের জন্য যে একটা আলাদা বাজেট থাকে, ওষুধ সাপ্লাই, এমএসআরের যে সাপ্লাইগুলো, এই এমএসআরের সাপ্লাইগুলোর সাথে একটা 6 নাম্বার 5টা এমএসআর সাপ্লাই, ওষুধপত্র সহ, গভর্নমেন্টের সহ, আর 6 নাম্বার একটা অপশান থাকে, সেটা হচ্ছে মেরামত। তো সেই মেরামতের অপশানও কিন্তু কম টাকা থাকে না বাজেট। তো সেই টাকাটা কোথায় যায়? যে 5টা বছর এটা ওনারা যদি বলতেন যে এই ভাই, আমি যদি আপনাকে এটা বলি যে আমার 5 বছর আগে যে সিটি স্ক্যান মেশিনটা 500 সিটি স্ক্যান করতে চালানোর জন্য হয়তো আসলে মানুষের মনে কি আছে না আছে এটা নিয়ে আসলে মন্তব্য আমি করবো না, কিন্তু জলজাত প্রমাণ যেটা, সেটা হচ্ছে যে আমি 5 বার সরকারি হসপিটালে এই মেশিনগুলো সব নষ্ট, মানে খারাপ হয়ে গেছে 5 বছর আগে। তার মানে বাইরে এগুলো এদের সাথে কন্ট্যাক্ট থাকে যে বাইরে এই যে পরীক্ষাগুলো করা লাগবে, বাইরে পরীক্ষাগুলো করলে দেখা যায় এরা একটা কমিশন পাবে। যা গরিব অসহায় মানুষ, তাদেরকে গ্রামের মানুষ সবাই আসে এখানে, এসে তাদের যে মানে ভোগান্তিটা পায়। ডাক্তারও ভালো না, রিপোর্টও যে কোনো একটা রিপোর্ট তৈরি করে দেয়, দিয়ে এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। সাতক্ষীরা সদর হসপিটালের সামনে যেসব ভ্যান বা ইজি বাইক এদের সাথে চুক্তি থাকে, এরা চুক্তির মাধ্যমে বিভিন্ন ক্লিনিকের সাথে এদের সম্পর্ক আছে, সেই সম্পর্কে এরা আস্তে আস্তে রুগীগুলো সব এখান থেকে নিয়ে যায়, ওখানে নিয়ে ওই ক্লিনিকের সাথে সম্পর্ক করে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করছে ক্লিনিকের মালিকেরা, এবং এরা 30% একটা কমিশন পায় এই ভ্যানালা বা ইজি বাইকরা। আমাদের কাছে জেলা প্রশাসন এবং সিভিল সার্জন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানকার সাধারণ রোগীরা যারা অল্প টাকায় যারা আজকে এই পরিষেবাগুলো নেবেন, পরীক্ষা, এক্স রে পরীক্ষা, রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান পরীক্ষা, গুরুত্বপূর্ণ সব পরীক্ষা কিন্তু এই হাসপাতালে সব কিছু দেওয়া হয়েছে। অথচ এই মেশিনগুলোকে কিন্তু পরিকল্পিতভাবে আমরা যদি বলি, আমরা যদি একটা বিষয় যদি খুঁটিনাটি অনুসন্ধান করি, তাহলে কিন্তু বড় রকমের পুকুর চুরি বেরিয়ে আসবে এই সকল সরকারি প্রতিষ্ঠান। আমি সাতক্ষীরার জনগণের উদ্দেশ্যে একটুখানি কথা বলি যে আমার এই ভাই বলছিলেন যে আমরা 50-60 ভিতরেই থাকি। আপনার এখানে সিলিপ হয় কত? আর আসে কিরকম মনে হয় বাইরে চলে যাচ্ছে কিরকম? বাইরে কেমন যাচ্ছে সেটা তো আমাদের এখান থেকে যায় না, ওটা হচ্ছে আপনার প্রতিটা থেকে যায়। আমাদের আমি আসলে এই সম্পর্কে যতটুকু আমি নিজে অভিজ্ঞ হয়েছি, হ্যাঁ হাসপাতালে বাসা থাকি, আমার জানার মধ্যে এই যে বিভিন্ন ডাক্তারের কাছে আমরা যেটা টিকিট কেটে যাই, তাদের যে টি দিয়ে যায় তারা